হ্যালো। কৌশিক দা, শুভ নববর্ষা। কেমন আছো? বর্ষা কি রে? এই বেধাবি নাকি? আর নতুনের কি আছে? এই সিয়াটেলে বর্ষা তো লেগেই আছে। ও সরি সরি, শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আরে তোর সাথে মজা করছিলাম। আর কেমন থাকবো, এই সময় যেরকম থাকা যায় আর কি। তোরা কেমন আছিস? আর বলো না, ঘরে বসে বসে বোর হয়ে গেছি। প্রাইম, নেটফ্লিক্স, হটস্টার সব কন্টেন্ট শেষ। এবার তেলেগু মালয়ালম গুলো শুরু করবো ভাবছি। সে কি রে, এই বছর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ? এইবার তোর বাংলাটাকে সত্যি বর্ষা দিয়ে বেধাবি দেখছি। আর কি করবো বলো তো? হলিউড, বলিউড, টলিউড সব রিসেন্ট রিলিজ গুলো দুবার করে দেখে ফেলেছি। এবার ভালো সিনগুলো সেগুলোই আবার শেষ থেকে মাঝখান থেকে আবার করে দেখছি। আরে এ তো শিবরাম চক্রবর্তী। সে আবার কি? শিব দুর্গা জানতাম। আরে শিবরাম চক্রবর্তী। আরে বাদ দে যাক, বাদ দে সব। বাই দ্য ওয়ে, এই উত্তরণ প্রিমিয়ার দেখছিস? উমা, সেটা কবে হলো? আরে দারুণ দারুণ পারফরমেন্স। দাঁড়া দাঁড়া, তোকে এই লিঙ্কটা পাঠাই। হ্যাঁ দেখ, পেলি কিনা? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বাহ, থ্যাংক ইউ। ওকে, বাই। শিল্পী, দেখে যাও, উত্তরণ প্রিমিয়ারের লিংকটা পেয়েছি। আচ্ছা, দেখি তো। চোখে হঠাৎ করে কালো বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি। অথচ তুমিও তাকে আরো
ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। হালে আলুকিয়ে থাকে আমোনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে ঘর ফুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে ঘর ফুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী শাসহারে মুমূর্ষুরে আউড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, উত্তরণে সবাইকে জানাই নববর্ষের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রসেনজিৎ। আমি প্রিয়াঙ্কা। আমরা এবছর নতুন এসেছি সিয়াটলে, তো আমাদের অনেকের সঙ্গেই দেখা হয়নি। আমরা নেক্সট প্রোগ্রামে আশা করি সবকিছু ঠিকঠাক হলে সবার সঙ্গে দেখা হবে। আমি এবার বৈশাখের জন্য একটা নতুন নাচ করেছি, আইলো 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 রে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই খুশি থাকবেন। নমস্কার। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছরে ঘুরে, একটা রাখার সুরটা নিচে রাজার প্রাণের বাউল সুরে। চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মুখে, আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছরে ঘুরে, একটা রাখার সুরটা নিচে রাজার প্রাণের বাউল সুরে। চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে, আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, শুভ নববর্ষ, শুভ রবীন্দ্র জয়ন্তী এবং বিশেষ ধন্যবাদ উত্তরণ কর্তৃপক্ষকে এরকম একটা অনুষ্ঠান উপস্থাপনার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বন্দিবীর কবিতাটি উপস্থাপনা করব। এটি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি কবি 1899 সালের 14ই মে লেখেন শিখেদের শিক্ষাগুরু মন্ত্রগুরু রাজর্ষি বন্ত সিং বাহাদুরের নেতৃত্বে শিখেরা 14ই মে 1710 খ্রিস্টাব্দে সিরিন জয় করেন। কবিতায় অবশ্য কবি সেই জয়ের কথা লেখেননি, কবিতায় কবি
সেই শিখেতে সেই রাজর্ষি শিক্ষাগুরু মন্ত্রগুরু জাতি ধর্ম দেশ এর প্রতি ভালোবাসার জন্য নিজের এবং নিজের পরিবারের আত্মবলিদানের কথা স্মরণীয় করে রাখার জন্যই এই কবিতা। আমার এই ছোট্ট প্রয়াস ভুল ত্রুটি মার্জনী। বন্দিবী। নদীর তীরে বেনি পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক। হাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনিয়া তুলেছে দিক। নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক। অলোক নিরঞ্জন মহারবটে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন। বক্ষের পাশে ঘন উল্লাসে অসিবাজে ঝনঝন। পাঞ্জাবাজি গরজে উঠিল অলোক নিরঞ্জন। এসেছে সে একদিন লক্ষ পরাণে শঙ্কা না জানে না রাখে কাহারও ঋণ। জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন। পঞ্চ নদীর ঘিরি অস্থি এসেছে সে একদিন। দিল্লি প্রাসাদ কুঠে কোথা বাড়াবর বাদশাজাদার তন্দ্রা যেতেছে ছুটে। কাদের কণ্ঠে গগন মন্থ নিবিড় নিশিত টুটে। কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে। পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লোহরে মুক্ত হইল কিরে। লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিরে। বীর গঞ্জন নিরে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চ নদীর তীরে। মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকরি দুইজনে। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ শনে। সেদিন কঠিন রণে জয় গুরুজির হাঁকে শিখ বীর সুগভীর নিঃসনে। মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে। গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরানি সেনার করে। সিংহের মতো শৃঙ্খলগত বাঁধি লয়ে গেল ধরে দিল্লি নগর পরে। বন্দা সামনে বন্দী হইল গুরুদাসপুর গড়ে। সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায়ে পথের ধুলি। ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি। শিখ 700 চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি। রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি। শিখ গর্জায় গুরুজির জয় পরাণের ভয় ভুলি। মোগলেও শিখে উড়ালো আজকে দিল্লি পথের ধুলি। করি গেল কারাকারি আগে কেবা প্রাণ করিবে দান। তারি লাগি তাড়াতাড়ি দিন গেল প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি। জয় গুরুজি কহি শত বীর শত শির দেয় ডারি। সপ্তাহ কালে 700 প্রাণ নিঃশেষ হয়ে গেলে। বন্দার কোলে কাজে দিল তুলে বন্দার এক ছেলে। কহিল ইহারে বোধিতে হইবে নিজ হাতে অবহেলে। দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাধা বাহু তার বন্দার এক ছেলে। কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোট ছেলেটিরে রইল বক্ষে টানি। ক্ষণকাল তরে মাথার উপরে রাখি দক্ষিণ পানি। শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণিস খানি। তারপরে ধীরে কটিবাস হতে ছুরিকা খসায় আনি। বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি। নবীন বদনে অভয় কিরণ জ্বলি উঠি উৎসাহী। কিশোর কণ্ঠে কাপে সভাতল বালক উঠিল গাহি। গুরুজির জয় কিছু নাহি ভয় বন্দার মুখ চাহি। বন্দা তখন বাম বাহু পাশ জড়াইল তার গলে। দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে। গুরুজির জয় কহিয়া বালক লুটালো ধরণী তলে। সভা হলো নিস্তব্ধ বন্দার দেহ ছিড়িল ঘাতক সারাশি করিয়া দগ্ধ। স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ। দর্শক জন মুদিল নয়ন সভা হলো নিস্তব্ধ।
প্রামাণিক আমি রে বৃন্দ সঙ্গীত গাইব। চিত্তে নিতে নৃত্যে কে যে নাচি তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই তারি সঙ্গে কি মৃদঙ্গে সাদা বাজে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই চিত্তে নিতে নৃত্যে কে যে নাচি তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই হাসি কান্না নিরাপান্না দোলে বালে কাপে চন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু বাজে বাজে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচি ভক্তি নাচি বন্ধু সিঁথু রঙ্গে জুটি রঙ্গে বাজে বাজে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই চিত্তে নিতে নৃত্যে যে নাচে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই। নমস্কার। কি লকডাউনে বাড়ি বসে বসে বোর হয়ে গেছেন? রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে করলেও যেতে পারছেন না তো? কোনো অসুবিধা নেই, খাঁটি বাঙালি মাটন বিরিয়ানি যা শেখাবো না। চারদিকে জল চলে এলো। যাকে যা বলছিলাম, যে কোনো ভালো রান্না করবার জন্য যেটা আপনাদের সবার আগে দরকার, বিশেষ করে এই মাটন বিরিয়ানি, সেটা হলো ধৈর্য আর বুদ্ধি। যে কোনো রান্নাতেই তাই। শেখাবো বলছি, সেখানেই কি আপনারা শিখতে পারবেন? তাহলে তো সবাই যাকে আমার বলার কাছে আমি বলি, হ্যাঁ তোমার বিরিয়ানিটা এখন আমি সর্টে করছি মাটনটা, কিন্তু মাটনটা সর্টে করবার আগে মাটনটা ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করবার জন্য যেগুলো আপনাদের দরকার সেগুলো হলো জিরে, ঘি, দই, বন্ধু শুনছো? এখন বাড়িতে বসে থাকলে হবে? শরীর চর্চাটাও তো নিয়ম করে করতে হবে। ক্যালোরি আর স্যালারি দুটোই তো ইকুয়ালি ইম্পর্টেন্ট, বুঝলেন কি না? বাবা বাবা, উত্তরণের প্রেমিয়ার দেখছে না? দারুণ সব খাবার দেখাচ্ছে। ওই সৌমিকের রেসিপি, ইস মান সম্মান একেবারে ডোবাবে দেখছি। তাছাড়া কেন যে ওকে চান্স দিয়েছিল। তাছাড়া এখন ক্যালোরি ইনের থেকে ক্যালোরি আউটটা মোর ইম্পর্টেন্ট। চল চল কয়েকটা সিট আপ দিয়ে নে। আরে না গো, একেবারে অথেন্টিক এক্সপার্ট শেফ সুমনা আন্টি অ্যান্ড গ্রুপ এই বাড়িতে কি দারুণ দারুণ সব খাবার বানাচ্ছে। হ্যাঁ বলিস কি রে, চল চল তাড়াতাড়ি শেষ করি।
সারাদিন কি গান গাইলেই চলবে? বাড়ির কাজগুলো কে করবে? লোকে দেখলে বলবে আমি পাঁচরানির মতো বসে থাকি আর সব কাজ তোমাকে দিয়েই করাই। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কিছু সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। তা সত্য হুম, বাড়িতে তো সারাদিন গুনগুন করো, তো উত্তরের প্রিমিয়ারে গিয়ে একটু গান গাইলে পারো। বলছো? আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়েই হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়েই হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেচতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেচতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি।
নমস্কার, আমি রশনি। প্রথমেই জানাই পুরো উত্তরণ পরিবারকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই বছরটা আমাদের কেমন একটু ভালো যাচ্ছে না, না? আমরা সকলেই চাই যে এই সিচুয়েশনের এন্ড হোক আর আমরা আমাদের সেই নর্মাল লাইফে আবার ফিরে যাই। আমাদের সবার মধ্যে এই লকডাউন থেকে বেরিয়ে, হ্যাশট্যাগ স্টে হোম থেকে বেরিয়ে আমরা মুক্তি চাই, আমরা বেড়াতে চাই, আমরা লোকজনের সাথে মেলামেশা করতে চাই। সেই মুক্তির আশা, আকাঙ্ক্ষা ও ইচ্ছে নিয়ে আমার এই প্রেজেন্টেশন। আবৃত্তি করেছে ইন্দ্রনীল ব্যানার্জি, আর রবীন্দ্রনাথের কথায়, কবিতায় ও গানে আমার পরিবেশনা অভিলাষ। আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারবো কবে? প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে। প্রাণের রথে বাহির হতে পারবো কবে? মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি উড়তে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোরে আলো। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্দি যারা, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বন্দি যারা। জীবন যেন নিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোরে আলো এই আকাশে, আমার মুক্তি আলোরে আলো। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোরে আলো। নমস্কার। এই বৈশাখীতে আমি আপনাদের সামনে নিয়ে আসছি মৌসুমী ভৌমিকের গাওয়া একটি গান। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাও
খুঁজিলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। হ্যালো, আমি মধুরিমা, আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের পিএইচডি স্টুডেন্ট, আর এই গানটা হচ্ছে দারুণ অগ্নিবাণের। দারুণ অগ্নিবাণের হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নিবাণের রজনীর দ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে, জানে দারুণ অগ্নিবাণের
আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলোয় হৃদয় হারা, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলোয় নয়ন ধোয়া আমার, আলোয় হৃদয় হারা। এই তুই আবার ভিডিও গেম খেলছিস? এগুলো সব জমা দিতে হবে না, ইংলিশে ম্যাথ সবকিছু একদম সব শেষ করবে আজকে, বলে দিলাম।
আর যদি অসুবিধা হয় আমি রান্নাঘরে আছি, আসবে। খবরদার যদি উঠেছো ভিডিও গেমস খেলতে। এ বাবা, 11টা বেজে গেল, কখন আমি রান্না করব, কখন কি করব ভগবান। একটা কাজ করি, মিটিং আছে তো, গুড মর্নিং বলে তারপর মিউটে দিয়ে রান্নাটা করে নেব। চাই মিটিং ফিটিং স্টার্ট হয়ে গেল, দূরত্বই চাই। রান্না এই সব করো, হয় নাকি? জয় জয়। Hi, good morning. Yeah, I'm doing good. How are you? Yeah, it's so crazy, right? Online teaching and all. Oh gosh, I'm so tired. মা, আমি আজকে কাজ করতে যাই না, কালকে করতে পারি? Yes, yes. আমি একটা ভিডিও গেমের ব্রেক নিতে পারি? Of course, surely. দেখিতে পাচ্ছে 1টা-1.5টা বেজে গেল। দেখি কি হচ্ছে এদিকে, সব কোথায় গেল। আরে এই যে দুপুরে খাবার কি আছে? Yeah, fraction, division and multiplication. হ্যালো, দুপুরে খাবার কি আছে? হ্যাঁ? কি বলছো? মিউট নিকুচি করেছে। কি চাইতে কি? খাবার কি আছে দুপুরে? আমার মাথা আর মুন্ডু কি ভেবেছে নাকি? সারা দিন তুমি ঘর বন্ধ করে কল নিচ্ছ। আমার না আছে একটা বন্ধু, না কোথাও বেড়াতে যেতে পারছি। বেড়াতে? লকডাউন, পুরো পৃথিবী বন্ধ। সেটাই তো আমার আর ভালো লাগে না। ছেলেটা উঠে গেল, হে ভগবান, আমি পাগল হয়ে যাব। আরে শান্তি শান্তি, দাঁড়াও। উত্তরণের বিরাট বড় অনুষ্ঠান আছে, খুব মজা। লাইভ হবে, সবাই অনলাইন হবে, ওখানে কবিতা আবৃত্তি হবে, গান হবে, আড্ডা, মজা, অনেক ব্যাপার। যাও যাও, সাজুগুজু করে নাও, ওখানে আমরা লগ ইন করবো। যাক বাবা, উত্তরণ বাঁচিয়ে দিল, ফার্স্ট লেডির মাথাটা ঠান্ডা হলো। হ্যালো, মাই নেম ইজ দেবেশী, আর আমি গান করব রূপকথা। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নদী স্মৃতি দেখে, কত ছিল মন নিরালার আপন, ডাকে নাম নামলো পারাগে, কে হারা ইশারা সারা দাও ফেলে আসা রূপকথারা তারারা চুপকথা তারারা ফুরফুরে এক রোদে জন্মদিন, মন পাহাড়া তারারা বন্ধুরা তারারা খোঁজখোলা আলটুসি ক্যান্টিন, দুবাই মারা বকুলানুপা শালিকে অনুরাগে, বনেছে আবার জানলার ধার, ধারাবাকি হাতে চিঠি জাগে, কে হারা ইশারা সারা দাও ফিরে আসা রূপকথারা তারারা চুপকথা তারারা ফুরফুরে এক রোদে জন্মদিন, মন পাহাড়া তারারা বন্ধুরা তারারা আজ খোলা আলটুসি ক্যান্টিন। থ্যাংক ইউ। আমি সুতপা,
আমরা ব্যাঙ্গালোর থেকে ডিসেম্বরে এখানে এসেছি এই প্রথম উত্তরণের জন্য কিছু করা। समानु मंत्र समिति समानी समान मन सहचित मेषा संगच्छध्वं संवदध्वं संभो मना सिजानतम् ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত বন্ধ সুন্দর বরুণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর समानि वयाकुति समानारि दयानिव समानमस्तु मनो यथा वः सुसहासते संगच्छध्वं संवदध्वं संभो मना सिजानतम् जगते तव इमहोत्सव वन्दन करे विश्व জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। বাংলা শ্রুতি নাটকের কথা বললে সামান্য কয়েকটা নামই আসে সবার উপরে। পার্থ বসু সেই শীর্ষস্থানে অতি পরিচিত একটি নাম। তার নিজের কথায় শ্রুতি নাটক শুধু শোনার নয়, শোনার মধ্যে দিয়ে দেখা। সেই শিল্পের প্রচার ও প্রসারের জন্য তিনি এবং তার স্ত্রী রাতুলা বসু পরিপূর্ণ নিজেদেরকে নিয়োগ করেছেন। গড়ে তুলেছেন মনন শ্রুতি নাটক কেন্দ্র, যা ছোট থেকে বড় সকল উৎসাহী মানুষের মধ্যে প্রেরণা জুগিয়ে তুলেছে। আমরা অত্যন্ত গর্বিত আজকে পার্থদাকে আমাদের সঙ্গে পেয়ে। আসুন আমরা শুনি রবি ঠাকুরের একটি হাস্য কৌতুক সূক্ষ্ম বিচার। অভিনয় পার্থ বসু ও তাপস নায়ক।
মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? আমি জিজ্ঞাসা করছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এক হলো? আমি কে আগে সেই বলো। আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। নাম জিনিসটা কি? নাম কাকে বলে? এই নাম হচ্ছে মানুষের পরিচয়। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা, মানুষ এবং অন্যান্য প্রাণী। কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই। ঠিক বটে। তবে বস্তু চেনার কি উপায়? ঠিক বটে, মানুষ প্রাণী এবং বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তাও বটে, মানুষ প্রাণী বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তু এবং আবার এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তির এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার এবং ভিন্ন ভিন্ন অবস্থার এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ বেশ, এখন সমস্তটা কি হলো বলতো? কথাটা বেশ পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারি নে, চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না না না, বস্তু এবং অবস্তুর এবং বাহিরের অন্তরের যাবতীয় হৃদয়, না না না, মনোবৃত্তির না 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 না, যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। এই তো মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং মানুষের, প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই বলিনি, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? এছাড়া আর তো কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি কতক তর্ক আছে। না না, আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো। আগে না, মনেও করতে পারি না। না করো যদি আর কেউ করে। কারো সাধ্য নেই যে করে, এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ বেশ, এটা যেন স্বীকারই করলে। আগে তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ আমি সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে, তার নাম গন্ধও জানি না, আপনি বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো। না না, আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধেও যদি তুমি অস্বীকার করো। তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধও অস্বীকার করতে পারি না। এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো। একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো কৃত্রিম, এই কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। তা উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা তাই যদি হলো মীমাংসা করা যাক, আমার নাম কি? মীমাংসা আপনি করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, আগে তা চাই না, তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেত পীত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম কালো। শাবলা। যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও, তবে আমার নাম বুড়ো। মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ কার নাম মশাই? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে,
এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ! মশাই মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধা অনুভব হয়েছে, আহারও প্রস্তুত। এবার তাহলে আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি, সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করেছিলে না আমি ভালো আছি কিনা? এখন প্রশ্ন এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে জানতে চাও? আগে গোড়ায় কি জানতে চেয়েছিলাম তা বলা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন। এইটু জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে। তাহলে মাফ করবেন, অপরাধ করেছি। এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করব না। আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি, তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা। মশাই, হ্যাঁ আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। হ্যাঁ, এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হবে, আর না হয় সেরকম নাই পাওয়া গেল উত্তর। কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন, আজ আমার তো অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আমি সতর্ক হব। হ্যাঁ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো। হ্যালো হ্যালো, এই যে, হ্যাঁ, কি খবর? ওকে ওকে। হ্যাঁ, খেয়েছো? ওই যে ফ্রিজারে মাংস করা ছিল, কিন্তু খেয়েছো সেটা? ঠিকই আছে ঠিকই আছে। হ্যাঁ, খেয়েছি। বাড়িটা পরিষ্কার রেখেছো নাকি সিং ভর্তি বাসন? কি? হ্যাঁ, বাড়ি সব পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, আর কি করছোটা কি? আর বলো না, অনেকক্ষণ ধরে অনেক ভাবে চেষ্টা করে যাচ্ছি, খালি তোমাকে মিস করে যাচ্ছি। ভারতনাট্যম নৃত্যের মারগমে আলারিপু সাধারণত প্রথম নাচ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই নাচটি সাধারণত নটরাজ, শিক্ষক ও দর্শক বৃন্দকে অর্পণ করা হয়। তনয়া আজ আপনাদের সামনে তিস্র জাতির তালে আলারিপু প্রদর্শন করবে। তনয়া গত 4 বৎসর ধরে ভারতনাট্যম নৃত্যের অভ্যাস করে চলেছে। ইতিমধ্যেই গত 2 বছরে ইন্ডিয়ান রাগার 2টি লেভেল পরীক্ষায় সাফল্য সহকারে ডিস্টিংশন সহ উত্তীর্ণ হয়েছে। খুব শীঘ্রই আগামী মাসে তনয়া লেভেল 3 পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে।
তনয়া গণিতে খুবই পারদর্শী এবং ভারতনাট্যম নৃত্যে গণিতের ব্যবহার থেকে নৃত্যাভ্যাস চালিয়ে যেতে ইচ্ছুক। আশা করি এইভাবেই তনয়া আগামী কিছু বছরের মধ্যেই আপনাদের সামনে আরঙ্গোত্তরম প্রদর্শন করবে। Down.
বর্ষায় আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে কারা এই সুখ দিয়ে আসে যায় খবর নিয়ে কারা এই সুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশির আবরণে বাতাস বহে সুমন্দ আমার এই পথ যাওয়াতে সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি এসে আসে সুগন্ধ আমার এই পথ যাওয়াতে ফেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমার এই পথ যাওয়াতে আনন্দ মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি আর কিছু না চাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে ভগবান বলে তোমার তরে আছে বরণ মালা গগন বলে তোমার তরে
যাব যাব রাত বলেছে যায় সাগর বলে ফুল মিলেছে আমি তোমার নাই মেঘ বলেছে যাব যাব নমস্কার, আমি রুমেলা। আজকে উত্তরণের কাছ থেকে একটা আমি রিকোয়েস্ট পেলাম যে আমাদের এই করোনা আক্রান্ত দিনগুলো আমরা কিভাবে পার হচ্ছি সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। যে এটা যেন আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুন্দরভাবে কাটাতে পারি, তো তার জন্য যদি করে কিছু দেখাতে পারি। তা আমি ভাবলাম ওয়াই নট ডু আ এক্সারসাইজ ভিডিও। তো স্বাস্থ্যচর্চা শরীরচর্চা তো আমরা সবাই বাড়িতে করি, তো সেটা আমাদের এই যে বাড়িতে অনেক জিনিস আছে, ছোট ছোট জিনিস আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে করতে পারি। তাই আমি ভাবলাম আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি একটা ছোট্ট ভিডিও রাখছি, আপনারা তাহলে দেখুন। প্রথমে ওয়ার্মিং আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে ওয়ার্ম আপ করতে হবে, তো আমরা জাম্পিং জ্যাক দিয়ে শুরু করছি। এরকম অ্যাটলিস্ট 20 থেকে 25 বার করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্পট জগিং, সেটা খুব দরকার। তো দেখবেন যাতে একদম বডিটাকে সোজা রেখে আপনি অনেকক্ষণ ধরে ধরুন এই 50 to 60 স্পট জগস করছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম ধরুন আপনি আরো গোটা 30 থেকে 25টা করবেন। হ্যাঁ, তারপরে হয়ে গেল ওয়ার্ম আপ শেষ। এবার একটুখানি স্ট্রেচ করতে হবে বিফোর উই বিগিন দ্য অ্যাকচুয়াল এক্সারসাইজ। সো এটাকে রেখে আপনি ধরুন আপনার এই সাইডসের যে মাসেলগুলো পায়ের, সেটাকে আপনি ইউ ক্যান লুজেন ইট। এইরকম হ্যাঁ, না না, আছি আছি। সো এইরকম ভাবে কয়েকটা করার পরে আবার আপনি উল্টো দিকে সেম জিনিসটাকে উল্টে এই 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 সাইডে অন্য পাটা নিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? এগুলো পরে এডিট করে দিস কিন্তু। হ্যাঁ, তারপরে হয়ে গেল। এইবার আমাদের স্ট্রেচিং কমপ্লিট। এইবার কিছু জিনিস আছে বাড়িতে, অনেক অনেক জিনিস রয়েছে যেটা দিয়ে আমরা ওয়েটস করতে পারি, কারণ আমাদের এই মাসলগুলো কিন্তু খুব তৈরি করা খুব দরকার। হ্যাঁ, যাতে আমরা অনেক সময় নিচু হয়ে তুলতে গিয়ে উই হার্ট আর ব্যাক, সেটা যেন একদম না হয়। তো পশ্চার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাড়িতে তো এখন অনেকেরই ডাম্বেল নেই, ধরুন ওই যে ওয়েটসগুলো, হ্যাঁ, লিফট করার জন্য। সো আমার ছেলে রোহিত ব্রিলিয়ান্ট আইডিয়া নিল, সেটা হচ্ছে, আপনি ভাবছেন তো ঝাঁটা কি করছে এখানে, দেখুন এটা হচ্ছে কতগুলো ওই যে 25 পাউন্ডের ওই বাবা যে ওয়েট বলেছিলাম সল্ট, সেটা। ঠিক এইভাবে ধরে যাতে আপনার হাঁটুটা আপনার টোয়ের থেকে বেরিয়ে না যায়, সেইভাবে রেখে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুলতে আমি অনায়াসে তুলে ফেলতে পারি এটা, কিন্তু এটা অনেক সময় যার ধরুন বাড়িতে ব্যাড ব্যাক আছে, হ্যাঁ, এই পিঠে যাতে না লাগে হ্যাঁচকা, তো তার জন্য এটা বাদ দিন। এটা 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 হচ্ছে না, কারণ এটা এটা অনেকের পক্ষে ভারী হয়ে যেতে পারে। সো হোয়াট উই উইল ডু ইজ, সেটা না নিয়ে এই যে কসকোর যে এই তেলের বোতল, সেটা দিয়েও আমরা ডেড লিফটস করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে এরকম ভাবে তুলে এই সোজা হয়ে দাঁড়াবেন, আবার নিচু হয়ে যাবেন, আবার তোড়া হয়ে যাবেন,
তারপরে আবার এরকম করে ধরুন আপনি 15 বার 15 টাইমস রাখলেন, নিয়ে তারপরে এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটাকে আচ্ছা এটা হয়ে গেল। তারপরে আপনাদেরকে আমি দেখাবো কিছু এক্সারসাইজ যেটাতে বাইসেপ কার্ল যেটাকে বলে, সেই বাইসেপ কার্লটাও আপনার করাটা খুব ইজি। এটাকে নিয়ে ওয়েট দুটো নিলেন, যতটা ভার নিতে পারেন। আমি ইউজুয়ালি এরকম ভার নিয়ে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। সো এটাকে নিয়ে তুললেন, তুলে আস্তে করে আবার রিলিজ করলেন। এইরকম, হ্যাঁ, সেটাকে আপনাকে আমি দেখাবার জন্য এরকম তুললেন, এরকম নামালেন, এরকম তুললেন, এরকম নামালেন। এটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রাইসেপ কার্ল। এটা বাইসেপ, এটা ট্রাইসেপ, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বডিটাকে একটু ধরে রাখবেন, ধরে এখান থেকে এইটা যেন শরীর থেকে না বেরিয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো আমার জন্য হেভি ওয়েটস। আপনারা যারা পারছেন না বাড়িতে করতে এটা, তাদের জন্য আমি একটা মাচ লেস ওয়েট দেখাচ্ছি। এইটা হচ্ছে ট্রাইসেপ কার্ল। ঠিক আছে, বুঝে গেছেন? একদম জলের মতো সহজ। আচ্ছা, এইটা রাখলাম এইখানে। এইবার হয়ে গেল। এইবার আমি কতগুলো আপনাদেরকে ফ্লোর এক্সারসাইজ দেখাবো কোর মাসেলসের জন্য। তার আগে একটু বেশি শক্ত করার জন্য আমি লেগ ওয়েটস বাঁচছি। সেটা হয়তো আপনারা সবাই পারবেন না, বাট ইটস ওকে, ট্রাই করাটাই মেইন। তো আমি আবার লেগ ওয়েটস লাগিয়ে করি, কারণ এক্সারসাইজ করতে করতে একটা বডি কন্ডিশনিং তো হয়ে গেছেই, সেটা হয়তো আপনাদের অনেকেরই হয়নি। সো ইটস ফাইন। করে এরপরে এই ধরুন শুয়ে পড়লেন, শুয়ে পড়ে পাটাকে তুলে, তারপরে একটা পা তুলে, তারপরে আবার নাবিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আবার একটা পা তুলে, আবার একটা পা তুলে, তারপরে আবার পা দুটো নাবিয়ে দিলেন। হ্যাঁ, এইরকম ধরুন আপনি 20 টাইমস ফর এ ভেরি ফ্ল্যাট স্টমাক করাটা খুব দরকার। ঠিক আছে, এইরকম আপনি করলে 10 থেকে 20 বার, তাতে আপনার স্টমাকটা একদম ফ্ল্যাট হয়ে গেল। তারপরে আপনার সব সামার ড্রেসগুলোকে যা ফিট করবে আপনারা ভাবতে পারছেন না। আচ্ছা, টু এন্ড দিস ভেরি রিগরাস এক্সারসাইজ রেজিম, আমি এখন আপনাদের কাছে আরেকটা কোর, এই কোরটাকে টাইট করার জন্য I'm going to show you another exercise. This is called an exercise ball. ঠিক আছে, এটাতে ধরুন এই যে ওয়েটস গুলো আছে, এগুলো 5 পাউন্ডস। আমি ইউজুয়ালি ধরুন এই 35 থেকে 40 পাউন্ডস করি। ওটা আমি আর এখন আনলাম না, বিকজ ওটা সবাই তো আর পারবে না। তো এইটুকু ওয়েট দিয়ে আমি আপনাদেরকে এক্সারসাইজ করে দেখাবো। রোহিত, এটাতে হাওয়া ভরতে হবে বাবা। আছে ঠিক আছে, এইখানটা এডিট করে দিস। তারপরে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোর মাসেলসটাকে এখানে বসে আপনি একটু এগিয়ে যাবেন এটার বলটার মধ্যে, করে এরকম করে উপরে আনবেন, এরকম করে, তারপরে উপরে। Mom, you okay? Mom, you okay?
রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। শহরে জোনাকি জ্বলে না নয়তো, কুড়োতাম সে আগুন নীল হয়তো। শহরে জোনাকি জ্বলে না নয়তো, কুড়োতাম সে আগুন নীল হয়তো। যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি, না পাওয়ার রং নাও তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। বড় বেরঙিন নাজ খাল, বড় বেরঙিন নাজ খাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছুই। বড় বেরঙিন নাজ খাল, বড় বেরঙিন নাজ খাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছুই। কিছুই রাঙানো হলো না নয়তো, আগামীর রঙে ছোপাতাম হয়তো। কিছুই রাঙানো হলো না নয়তো, আগামীর রঙে ছোপাতাম হয়তো। এই মলি আর ধূসর পথ চাওয়া, এ চাওয়ার রং নাও তুমি, এ চাওয়ার রং নাও তুমি। আগামীর রং নাও তুমি, না পাওয়ার রং নাও তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। আগামীর রং নাও তুমি, না চাওয়ার রং নাও তুমি। কিরে, কি অবস্থা লকডাউনের মধ্যে? রান্না বান্না তোমার বেসমেন্টে হয়ে গেল? হাঁটতে যাবে? এই এক সেকেন্ড ধর তো। তোমার আর মিটিং নেই? তাহলে ওই হাউস প্লান্টসগুলোতে একটু জল দাও তো ততক্ষণ। আমি ফোনটা সেরে আসছি, ঠিক আছে? হ্যাঁ রে, কি যেন বলছিলি? আর বলিস না।
ব্যান্ডেড লাগিয়ে 2 দিন হলো বসে আছি। আমাদের ঘরে এখন 2 দিন কোনো রান্না বান্না হচ্ছে না। এদিনে কিচেন ক্যাবিনেট থেকে একটা প্লেট পেড়ে দিতে বলেছে। সে এমন হ্যাঁচকা মেরে প্লেটটা টানলো যে পাশে ওই একটা বাটির কাঁচের বাটির স্ট্যাক ছিল, সেটা এসে পুরো আমার হাতের উপরে পড়ে হাত কেটে একবারে থেকে ব্যান্ডেড লাগিয়ে বসে আছি আর কি। না, ইনফেকশন নেই, তবে মনে হচ্ছে এখনো 3-4 দিন লাগবে ব্যাপারটা সারতে। ভাগ্যিস কোনো পার্টি ফাটি নেই এই সময়, নাহলে কি হতো বলতো? আরে বুঝলি না, এই ব্যান্ডেড লাগানো হাতে নেল পলিশ করলে কেমন লাগতো বলতো? তুই না, যাই হোক বাদ দে। তুই বল, তোর কি খবর? তোর বাচ্চা দুটো তো ঘরেই নাকি? স্কুল তো নেই? ভগবান, শেষকালে আর্টিফিশিয়াল গাছে জল দিল এই লোকটা। আর পাচ্ছি না। নমস্কার, উত্তরণ বার্তা নিয়ে আমি আবার আপনাদের সামনে আপনাদের সংবাদদাতা পড়া। সিয়াটেলের বাঙালিদের বন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে শুরু করছি আজকের করোনা সংবাদ। এই অতিমারি আমাদের জীবনকে কি পরিমাণ ব্যতিব্যস্ত করে তুলেছে তার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু চেনা জানা সমস্যার বাইরেও আমাদের সিয়াটেলের বাঙালি বন্ধুরা আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন তা জানার জন্য আমাদের প্রতিনিধিরা অনেকের সাথেই যোগাযোগ করেছেন। আসুন শুনে নেই তেমনই এক হতভাগ্য স্বামীর নিজস্ব অভিজ্ঞতা। ওনাকে আমি ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা বলুন, কি সমস্যা হয়েছিল আপনার? আর বলবেন না, এইসব করোনার মার্কেটে আমি তো একদম বাড়ি থেকে বেরোচ্ছিলাম না। এদিকে বাজার করো বলে রোজ বাড়িতে অশান্তি, শেষে বউ সঙ্গে নিয়ে জোর করে বেরোলো। আমি তো কোনো রিস্ক নিইনি, দুজনেই মাস্ক পরে গেছি, কিন্তু কসকোতে গাড়ি থেকে নেমে দেখি কত লোক, সবাই মাস্ক পরে অবশ্য, কিন্তু তাও অত লোকের মধ্যে মাথা ঠিক রাখা যায়? আমি ঠিক করে নিলাম কিছুতেই ওখানে থাকবো না। ওদিকে বউ কিছুতেই আসবে না, অনেক কষ্টে টানা হেঁচড়া করে বউকে গাড়িতে তুলে সোজা বাড়ি। ও, তো বাড়ি যখন চলে এসেছেন তখন আর চিন্তা কিসের? আরে বাড়ি এসেই তো আসল চিত্তি, মাস্ক খুলে দেখি আমার বউই নয়, অন্য কাকে ধরে এনেছি। শুনেই কিরকম একটা মনটা কিরকম হয়ে গেল। আসুন, মন ভালো করার জন্য একটি গান হলে কিরকম হয়? আমরা বৈশাখীর ফাংশনে আছি, চলুন শুনি শুভেন্দুদার গান। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি তাও শুষ্ক করিয়াসি আনো 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 তব প্রলয়ের শাখানো আনো আনো তব প্রলয়ের শাখ মায়ার কুজ্জটি জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। অপূর্ব ছিল গানটি। হ্যাঁ, গৃহে বন্দী থাকতে হবে, গৃহে বন্দী থাকতে হবে, তাই আমরা শুনে আসছি। কিন্তু তার ফলে যে গৃহযুদ্ধও লাগতে পারে সেটা আমাদের জানা ছিল না। আসুন দেখে নিই এরকমই এক গৃহযুদ্ধের ছবি। লেগেছে 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 আগুন। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব করে দেবে নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা। সিবলিংস মানে কি শুধু সমস্যা, এত অনাসৃষ্টি? তা নাও হতে পারে। আসুন সিবলিংদের সৃষ্টিশীলতারও একটি উদাহরণ দেখা যাক। Organizing the whole Rabindra Jayanti for family. জানি না করোনা ভাইরাস না হলে আমরা এটা করতাম কিনা, but this will stay as a memory not just for us, আমাদের বাচ্চাদের জন্য। We'll start our family show with তোমাদের ডাকু ইন্দ্রনীল। আমি এটা গান করছি মায়াবন বিহারী। ওকে, লেটস স্টার্ট। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করি পণ আকরণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বসরির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বসরির সুরেতে। পরশ করিব ওর তন মন আকারণ মায়াবন বিহারিণী। চমকিতে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী সদনে। চমকিত ফাগুনের পবনে চিত্ত আগুনে হবে অনুভব আকারণ। দূর হতে আমি তারে সাধিব গোপনে বিহার ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব গোপন বিহার ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। Awesome! Thank you very much.
আমাদের নেক্সট প্রজন্ম হচ্ছে বেকি নিকি। মাঝে মাঝে চেষ্টা করি ওদের মধ্যে নট জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর বাট আমাদের কালচারাল হেরিটেজ ওদের মধ্যে দিয়ে পাস করা। ফর্চুনেটলি ওরা নিজেরাও খুব ইন্টারেস্টেড। সো আজকের জন্য আমার খুব প্রিয় গান ভানুসিংহ পদাবলীর গাহানা কুসুমা। ওরা বেকি ওটার উপরে নাচ বেকি গান করবে গাহানা কুসুমা আর নিকি সঙ্গতে নাচ করবে। এনজয়। গাহানা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বাঁশি বাজে বিসরে ত্রাস লোক লাজে সজনিয়া आओ लो गहना कुसुम कुंज माझे मृदुल मधुर बांसी बाजे बिसरे त्रास लोक लाजे सजनिया आओ लो गहना कुसुम कुंज माझे पिनह चारु नील बास हृदय प्रणय कुसुम राश पिनह चारु नील बास हृदय प्रणय कुसुम राश हरिण नेत्र विमल हास हरिण नेत्र विमल हास कुंज वन में आओ लो गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बांसी बाजे बिसरी दास लोक लाजे सजनी आओ लो गहन कुसुम कुंज माझे। আশা করি তোমাদের বেকি আর নিকির নাচ এবং গান ভালো লেগেছে। জাস্ট টু লেট ইউ নো ওরা কিন্তু জাস্ট একটা আফটারনুন পেয়েছে টু পিক আপ দ্য হোল সং এন্ড ডান্স। সো কোনো ভুল থাকলে কিছু মনে করো না। I'll end the show with a little poem that I'm going to recite. Chitto Jetha Bhoy Shunno. Original poem was included in 1910 Gitanjali. শুরু করছি। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারে স্রোত পথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করেনি শতধা নিত্য চেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা পরে ট্রান্সলেট করেন ইংলিশে in 1912 and he called it where the mind is without fear. So আমি সেই পার্টটা করব স্পেশালি ফর আমাদের জেনারেশনের আমাদের পরের জেনারেশনের জন্য বাচ্চারা যাতে বুঝতে পারে। এটা প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সো ট্রাই টু ফলো লিটল কিডস। Where the mind is without fear and the head is held high, when knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Namaskar. So that was the Thank you, very end of good. our little show. Hope you like it. Thank you very much, everyone. অপূর্ব। আসুন আরো দুজন বোনের আমরা উদাহরণ দেখি। পরবর্তী গান। আমার নাম দীপাক্ষী বর্মন। আমি সেকেন্ড গ্রেডে পড়ি। আমি বথালে থাকি আর আমি
আজকে বলবো খিচুড়ি। লিখেছেন কবি সুকুমার রায়। হাসছিল সজারু, ব্যাকরণ মানে না, হয়ে গেল হাসচারু, কেমন এটা জানি না, বক্কা হয় খচ্ছপে, ভাও বাকি ফুর্তি, অতি খাতা আমাদের বখর ছপ মূর্তি, টিয়া মুখ গিরগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে খিব, খাবে কাঁচা লঙ্কা, ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার গাড়ে ধরে মোর সন্ধি, জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িঙ্গের ঢং ধরি সেও চাই উড়িতে, গরু বলে আমার একে ধরিল কি অরগে, মোর পিছে লাগে কেন হতভাগা মরগে, হাতি মেয়ে দশা দেখো তিনি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলায় জঙ্গলে চলো ভাই, সিংহের সিংহে সেই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিংহ হলো পষ্ট। নমস্কার, আমার নাম প্রিয়স্মিতা বর্মন, আমি সেকেন্ড গ্রেড ক্লাসে পড়ি, আমি বাতালে থাকি। আমি আজকে কেমন বাঁশি বাজাবো আর গাইবো। কেমন বাঁশি বাজাই তাহলে পরিবর্তন আশা করা যায়। দেখা যাক আমাদের সেই গৃহযুদ্ধের কোনো গৃহশান্তি আসলো কিনা। ছবি সা বলে শোনো শোনো রে বলে কে রে, গা বলে গান শোনাতে এসেছি রে, মা বলে মানবো যদি সুরে গাও, পা বলে প্রাণ যায় বেসুরো যে হায়, ধা বলে ধ্যাত্তেরি চুপ করো না, মি বলে না 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 কিছু বলো না, গাইতে না পারো যদি কি হলো তাতে, আমরা সারে গামা থাকি একসাথে। ভাল লাগলো ওদের পরিবর্তন দেখে, কিন্তু সব পরিবার বোধহয় সমান ভাগ্য নিয়ে আসে না। আমাদের অধ্যয়ন আর সমদর্শী কিন্তু আজও ওদের রুটিন সেইভাবেই চালিয়ে গেল। দেখুন পরবর্তী ভিডিও। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমারের কাছে মনে যাক কালুমে ফুটায় একেবারে মরে যায়, কোথায় পাবে আছে টিকটার পাতাতে কল কল পাতাতে ইচ্ছাতে মেলেটা। আচ্ছা তুমি বলো। সব কালো মেঘের শেষে যেমন থাকে মন ভালো করা বৃষ্টি, তেমনি এই সমস্যার দিনগুলোর শেষেও আমরা ফিরে যাব আমাদের সেই প্রাণোচ্ছল জীবনে। অন্ধকারের উৎস থেকে
আলোর পথে ফিরে আসার আশাই আমাদের উত্তরণ। এই আশা নিয়েই আমি এখানেই সমাপ্ত করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমার নাম কানব আচার্য। আমার নাম শ্রেয়ান আচার্য। আমরা গর্ব জয়। আমরা গর্ব জয়। আমরা গর্ব জয় নিশ্চয়। মুগি গগিরে আজকে প্রতায়। আমরা গর্ব জয় নিশ্চয়। আমাদের করবই, আমাদের করবই, আমাদের করবই আজকে। ও বুকে বুকে রে আজকে প্রতায়। আমরা গর্ব জয় নিশ্চয়। নিশ্চয়।